সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি TVN24 এর দ্য ভিউজ অনুষ্ঠানে। আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার টু অল আওয়ার ভিউয়ার্স অ্যারাউন্ড দ্য গ্লোব। যে যেখানে আছেন, আপনাদের জন্য নতুন বছর বয়ে নিয়ে আসুক সুন্দর ভবিষ্যৎ, আপনাদের উত্তর অগ্রগতি ও অগ্রযাত্রা এবং শুভ কামনা করছি TVN24 এর পক্ষ থেকে। আজকে রিয়েলি একটা খুবই ভালো লাগছে। আমরা উই রিচ ডাউন ইয়ার 2025, এবং এই 2025 অনেকের মঙ্গল নিয়ে আসবে। অনেকে আমরা হারিয়েছি গত বছর, অনেক স্মৃতি আমাদের কাছে আসবে। গত 12টা মাস আমরা কি করেছি এগুলো রিমাইন্ড করবে, আমাদেরকে মেমোরিতে আসবে। বাট এই মেমোরিকে আমাদেরকে পুঁজি করে নিয়েই সামনের দিকে আগাতে হবে। তো অনেক ভালো লাগা মন্দ লাগা, সেই গ্লোবালি যে পলিটিক্যাল ইস্যু বলেন, যে কোনো বিষয় বলেন, সামাজিক কথা বলেন, প্রেক্ষাপট বলেন, সব কিছু মিলিয়ে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। তো সবাই আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য আসলে আমরা খুব মঙ্গল কামনা করছি এই নতুন বছরের জন্য। এই নতুন বছরের পদার্পণে আমি খুব লাকি যে আজকে প্রথম দিনেই আমার টক শো আমাদের এতনি রাঞ্জার সাথে, যিনি আছেন আমাদের নিকি রিয়াদ, দুজনই একদম প্রাণবন্ত মানুষ। যদিও আজকে বছরের ছুটির দিন, তারপরেও ওনারা আমাদেরকে সময় দিচ্ছেন। সেই জন্য আপনাদের দুজনকে কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি TVN কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর আজকে যে বিষয়টি আমরা নিয়েছি, এটা স্পাউজাল ভিসা, যেটা বলি আমরা CR1 ভার্সেস K1, দুইটা ক্যাটাগরি আছে। এবং কোনটা ভালো দিক, কোনটা আপনাকে জাজ করতে হবে, কোনটা আপনি নেবেন, কোন দিকে গেলে আপনার ভালো হবে, যে সেই ক্ষেত্রেই আজকে আমরা আলাপ করব। আর আজকে যেহেতু আমাদের বছরের প্রথম দিন এবং হ্যাপি নিউ ইয়ার, সবাই নিয়ে ব্যস্ত, আমরা কোনো টেলিফোনে আমরা প্রশ্ন গ্রহণ করব না। আপনাদের অনুরোধ আজকে বিরত রাখবো। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সবার যে প্রশ্নগুলো আছে, আপনার পরবর্তীতে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের নেক্সট এপিসোডে ইনশাল্লাহ। আর এই যে বিষয়টি নিয়ে আমরা স্পাউজাল ভিসাস, খুবই কমপ্লিকেটেড ইস্যু, আবার কমপ্লিকেটেড নাও যদি আপনি এটাকে ইজিলি নেন, তাই না রাঞ্জা? তো আমি রাঞ্জা, হ্যাপি নিউ ইয়ার। নিকি, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার এগেইন। আপনারা দুজন আজকে এই বছরের প্রথম দিনই আজকে লাকি যে আমার দিনটি ভালো যাবে, এবং আমার প্রতিটা বছর যেন, আমার প্রতিটা টক শো যেন ভালো হয়, সেদিকেও আমরা খেয়াল রাখবো। এবং সবার জন্য মঙ্গল কামনাটি আমাদের করা উচিত, এবং যেটা স্বাভাবিক হয়ে থাকে। তো আপনি কেমন আছেন আজকে এই বছরের প্রথম দিনে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর খুব ভালো লাগছে কি সবাইকে, আমরা অডিয়েন্সকে আজকে হ্যাপি নিউ ইয়ার জানাতে পারছি। আর এরকম একটা ভালো নোটে স্টার্ট করছি নতুন বছরটা, তো ভালো ভেরি লাগছে। গুড, ভেরি গুড। নিকি, আপনি সব দর্শকদের দেখে কিছু আপনি বলতে জি চাইলে জি, বলেন। অবশ্যই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আপনারা সবাই আমাদের অনুষ্ঠান দেখেন এবং আমরা কমেন্ট পাই, এটা আমাদের জন্য খুব ভালো লাগে। আর বছরের নতুন দিনে আমরা দোয়া করি, আশীর্বাদ করি, সবার কাছে প্রার্থনা করি যে সবার বছরটা যেন ভালো যায়, হ্যাঁ, এটাই আমাদের দূর কামনা দূরান্ত সবার থেকে কাছে। আমাদের মানুষ যুক্ত হয়। আপনাদের দর্শক যদি আপনি দেখেছেন গত এপিসোডে, এই লন্ডন থেকে, হ্যাঁ। বাংলাদেশ থেকে সবাই দেখছেন। তো এটা খুব ভালো লাগে আমাদের, খুবই রেসপন্সিভ এবং গুড ফিল করি আমরা সবসময়। আমরা পার্টিসিপেটরি হয়তো জিনিসটা খুব ভালো লাগে, ইন্টারেক্টিভ হয়, খুব ভালো লাগে জিনিসটা। আসলে ভালো লাগা মন্দ লাগা আপনাদের মন্তব্য অবশ্যই দিবেন। আমরাও ভুল করতে পারি, আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক অনেক প্রয়োজন এবং অনেক অনেক এটা গুরুত্ব বহন করে। তো শুরু করছি স্পাউজাল ভিসা নিয়ে। স্পাউজাল ভিসা CR1 and K1, what is the definition of these both? I mean, what is the huge impact, huge difference? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি K1 আর CR1 এর মধ্যে অ্যাকচুয়ালি হিউজ একটা ডিফারেন্স আছে। তো ফার্স্টলি, আপনি যদি একটা মানে ইউএস সিটিজেন আর আপনার একটা নন ইউএস সিটিজেনকে বা নন গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেছেন, তো অনেক অবভিয়াসলি ন্যাচারালি আপনি চান কি আপনার স্পাউসকে গ্রিন কার্ডটা পাবেন। তো আপনাকে কোন ফর্মটা ভরতে হবে, এক্স্যাক্টলি কোন পাথটা নিতে হবে, ওটা কিন্তু অনেক ডিফারেন্ট ফ্যাক্টরস এর ওপর ডিপেন্ড করে। আপনি যা বললেন K1 আর CR1, K1টা অ্যাকচুয়ালি ইট ইজ নট আ স্পাউসাল ভিসা অ্যাট অল, ইট ইজ আ ফিয়ান্সে ভিসা। Fiancé visa. ফিয়ান্সে ভিসা কি হয়, ধরো কেউ একটা ইউএস সিটিজেন ইউএসএ তে আছে, আর ধরো কেউ একটা মানে ধরো ফর্মার বাংলাদেশি, ধরো মানে এথনিসিটি বা বেঙ্গলি বা বাংলাদেশি, সে ইউএস সিটিজেন, সে ধরো একটা বাংলাদেশের একে বিয়ে করছে। তো আর সে বিয়ের আগে ইউএসএ তে আনতে চায় নিজের ফিয়ন্সে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যেরকমই বলো, সে যদি বাংলাদেশ থেকে আনতে চায় বিয়ের আগে,
তখন তারা K1 ভিসাটাকে ইউজ করতে পারে। ইট ইজ কল্ড দ্য ফিয়ন্সে ভিসা। এবং ওটা হচ্ছে কি, ওটার রুলটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি ইউএস গভর্নমেন্টকে প্রুভ করতে হবে কি আমার এটা সত্যি ফিয়ন্সে, আমাদের সত্যি বিয়ের প্ল্যান আছে। আর কান্ট্রিতে ঢোকার পরে যদি K1টা যদি অ্যাপ্রুভ হয়ে গেল ওদের, ইউএসএ তে এন্টার করার পরে 3 মাসের মধ্যে কিন্তু বিয়েটা করতে হবে। Oh, that is the condition? দ্যাট ইজ দ্য কন্ডিশন। Okay. তাহলে কিন্তু যদি না হয় ওদের কিন্তু কোনো উপায় থাকবে না, ওদের হয়তো ওয়াপস চলে যেতে পারে, দে উইল বি আউট অফ স্ট্যাটাস। ওরা যদি 3 মাসের মধ্যে বিয়েটা না করে K1 ভিসাতে এন্টার করার পরে। আর CR1 হচ্ছে অলরেডি, ধরো আপনি ইউএস সিটিজেন, আপনি বাংলাদেশে অলরেডি কাউকে বিয়ে করে ফেলেছেন, কিন্তু ওই ওই মানে আপনার স্পাউস এখানে নেই, সেই ক্ষেত্রে আপনাকে CR1 অ্যাপ্লাই করতে পারেন। আর এবং CR1 আর IR1 এই দুটো হচ্ছে আপনার স্পাউসাল ভিসা যখন অলরেডি আপনার বিয়ে হয়ে গেছে আর আপনার স্পাউস এখনো ইউএসএ তে নেই। ডিফারেন্স IR1 CR1 এর মধ্যে ইজ অনলি দ্য লেন্থ অফ দ্য ম্যারেজ। আপনার যদি ম্যারেজ 2 বছরের কম হয় তাহলে CR1 দেবে, কন্ডিশনাল। সিটা হচ্ছে কন্ডিশনাল। হ্যাঁ, আর IR1 হচ্ছে আপনার যদি 2 বছরের বেশি হয়ে গেছে বিয়ে, আর আপনার যদি স্পাউস ধরো বাংলাদেশে আছেন, আপনি ওই IR1 ভিসাটার অ্যাডভান্টেজ নিতে পারে। এবং CR1 IR1 এ দুটোতেই যখন কেউ এন্টার করবে ওই ভিসাতে, ওরা ইনস্ট্যান্টলি গ্রিন কার্ডটা পেয়ে যাবে। Oh, হ্যাঁ, ওই বাট K1 এ কিন্তু পাবে না। K1 এ শুধু ঢুকতে পারবে, ঢুকে বিয়ে করবে, তারপর আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। and within 3 months they have to Within get 3 married. months they have to But get IR1 married. তারা এসে পেয়ে যাবে। এসেই গ্রিন কার্ড, বিয়ে তো হয়ে গেছে, Right. বিয়ে হয়ে গেছে, CR1 IR1 এ বিয়ে হয়ে গেছে, শুধু ঢুকেই ওরা গ্রিন কার্ডটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। নিকি, আপনি যদি দর্শকদের সাথে বলতেন, সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে CR1 IR1 K1, তো একটু যদি বলতেন আপনি। জি জি, আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। Right. বছরের প্রথম দিনে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো CR1 IR1 আর K1টা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আসলে আমরা এটা একটু কম জানি, কারণ আমাদের দেশে ফিয়ান্সেকে নিয়ে আসাটা আসলে সচরাচর হয় না। আমরা ফিয়ান্সেকে মানে বিয়ের আগে আমরা কাউকে নিয়ে আসি না, কিন্তু এটা অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা খুব বেশি দেখি K1 ভিসা ফিয়ান্সেকে নিয়ে আসা। এইটা যেমন অ্যাটর্নি রঞ্জা বললেন যে ফিয়ান্সে ভিসাতে কিন্তু ওরা এসে গ্রিন কার্ড পায় না, কারণ এখানে ইমিগ্রেশনের মেইন উদ্দেশ্য দেখা তারা কি আসলে কি বিয়ে করছে কিনা, নাকি শুধু তাকে আনার জন্য এখানে এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করেছে। সেই জন্য K1 ভিসার আরেকটা নাম আছে 90 ডে ভিসা, 90 ডেজ ফিয়ান্সি ভিসা, কারণ 90 ডেজ এর মধ্যে আপনাকে বিয়ে করতে হবে। এটা আমি একটু বলে রাখি, এটা আলাদা, যদিও যে একটা ডকুমেন্টারি আছে, একটা নেটফ্লিক্সে আসে কিনা আমি জানি না, একটা চ্যানেলে 90 ডে ফিয়ান্সি ভিসা, বিভিন্ন দেশ থেকে ফিয়ান্সিরা আসে, তারপরে তারা কিভাবে এখানে থাকে, কারো টিকে না, যাদের টিকবে তারা গ্রিন কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যাদের টিকবে না তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো K1 ভিসা। এটা আমাদের দেশে আমরা আসলে দেখি না, আমাদের দেশিদের মধ্যে দেখি না। আর CR1 আর IR1 এটাই হচ্ছে মেইন স্পাউসাল ভিসা, সেটা আমরা আমাদের দেশে সবচেয়ে বেশি এটা দেখে থাকি। এখন এটা CR1 আর IR1 এর মেইন পার্থক্য আপনার বিয়ের সময়কাল। আপনি যদি 2 বছর কম সময় ধরে বিয়েতে আছেন তাহলে সেটা CR1, আর যদি 2 বছরের বেশি সময় ধরে আপনারা ম্যারিড তাহলে IR1। এখানে সময়টা ইম্পর্টেন্ট, কারণ ওরা আসলে মেইনলি স্পাউসাল ভিসা, যেহেতু ওদের মেইন উদ্দেশ্য তোমরা এখনো স্পাউস আছো কিনা, আপনারা কি স্পাউস মানে এখনো ম্যারিড আছেন কিনা, এইটা দেখাটাই ওদের উদ্দেশ্য। সেই হিসাবে স্পাউসাল ভিসা তো আমরা প্রতিদিনই করে থাকি। একজন সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার যদি নন সিটিজেন কে বিয়ে করতে, নন গ্রিন কার্ড হোল্ডার কে বিয়ে করে বাংলাদেশে এবং তার জন্য অ্যাপ্লাই করে, তখনই এই দুইটা স্পাউসাল ভিসার মধ্যে চলে আসে, যেটা আমরা আগে উঠে অনেকবার আলাপ করেছি। মানে হাজবেন্ড অথবা ওয়াইফ যে তার স্পাউসকে আনতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, এটাই হচ্ছে সেটা। আর মেইন জিনিস এখানে
এই দুটো ক্ষেত্রে CR1 এবং IR1 গ্রিন কার্ড নিয়েই ওনারা আসে। ওনারা যখন স্ট্যাম্পিং পান পাসপোর্টে তখন ওনারা গ্রিন কার্ড পেয়ে যান। এখানে আসার পরে ইমিগ্রেশন ক্রস করার পর ওনাদের মেইলে চলে আসে গ্রিন কার্ড, তাই তো অ্যাটর্নি রঞ্জন? মেইলে গ্রিন কার্ড চলে আসে এন্ট্রি করার পর। কিন্তু K1 এ আপনি গ্রিন কার্ড পাবেন না আনটিল আপনি 90 ডেজ এর মধ্যে বিয়ে করেন, তারপরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন। জি জি, ধন্যবাদ নিকি। দর্শক, আপনারা শুনলেন দুজনেরই কথা, অ্যাটর্নি রাজা এবং নিকি রিয়াদের কথা। ওনারা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি এই আপনার এই CR1, K1 এবং IR1 না IR1, এই যে ক্লাসিফিকেশন গুলো আছে কেন আছে এটাও আপনাদের জানিয়ে দেওয়া হলো। তো আপনারা এই ব্যাপারে অবশ্যই আমার কাছে, আমি আর একটা প্রশ্ন জানতে চাচ্ছি। মনে করেন আমি বাংলাদেশি, এখানে আমেরিকান সিটিজেন, আমার তো ওয়াইফ, আমি বাংলাদেশ থেকে না, আমার ওয়াইফ বাংলাদেশে নাই, এখন সে আছে অন্য কোনো দেশে ফর এক্সাম্পল, সেটাও তো সম্ভব নাকি না? হ্যাঁ, অফকোর্স। Country of residence, I mean to say country of residence. Let's say my wife right now in Canada or in Australia, so I want to bring her over here. It is not necessarily that she has to be in Bangladesh, right? না না, কিন্তু অবভিয়াসলি দেখতে হবে কি কানাডায় লিগালি আছে নাকি না। যদি লিগালি না থাকে তাহলে ওনার ইমিগ্রেশন স্ট্যাটাস, আর আপনি যদি বলেন কি আমার ওয়াইফ বা স্পাউস or whatever ফিয়ান্সে কানাডায় আছে, আর যদি কানাডা বুঝতে পারে কি ওখানে ইলিগালি আছে, কিন্তু ওনার কিন্তু কানাডার ইমিগ্রেশনে ইস্যু হতে পারে। তো ভীষণ মানে কেয়ারফুলি এটা দেখতে হবে কি কোথায় ফার্স্ট অফ অল আছে। প্লেস অফ রেসিডেন্স অবভিয়াসলি ভ্যালিড, কিন্তু আপনি যদি বলেন কি, কেননা ওদের তো ইন্টারভিউ প্লেস অফ রেসিডেন্সেই যেতে হবে। ওরা যদি কানাডায় ইলিগালি আছে, ওখানের ওদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা রিস্কে হয়ে যাবে যদি ওরা ওখানে কানাডা ইলিগালি আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে মানে বলা বেটার, বাংলাদেশে গিয়ে, কেননা ওটা কোনো ইস্যু মানে হবে না। ওই জন্য ভীষণ কেয়ারফুলি। আর একটা ভিসা আছে K3 বলে, K3 ইজ লাইক K1 আপনার, বাট ফর ম্যারিড কাপলস। তার মানে K3 ভিসা আপনি যদি অ্যাপ্লাই করবেন, ওটা শুধু একটা এন্ট্রি ভিসা। K3 ফর ম্যারিড কাপলস, এসে আপনার স্পাউস ঢুকবে, তারপর আপনি এসে ওদের গ্রিন কার্ডটা অ্যাপ্লাই করতে পারেন। তো এটা রিয়েলি মানে পার্সোনাল সার্কামস্ট্যান্সেস এর ওপর ডিপেন্ড করে। অ্যাগেন ইট ইজ আ কমপ্লিকেটেড ইস্যু, স্পেশালি যদি আপনার স্পাউস দেশের বাইরে আছে। আমি সাজেস্ট করবো আপনি অ্যাটর্নির কাছে যান। আচ্ছা, আমি ওটাই, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। সবার ওয়াইফ হয়তো বা ওইখানে নাই, দেশে নাই, মেবি শি ইজ নাও ওয়ার্কিং সামওয়্যার অর মেবি ডিসলোকেটেড ইন আদার ওয়েজ। হ্যাঁ, এখন আপনি যেটা বললেন K3 কথা, K3টা কি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ব্রিং হার ওভার হিয়ার? ইজিয়েস্ট মেবি, কারণ আপনি বললেন এখানে আসার পরে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে। হ্যাঁ হ্যাঁ, as opposed to CR1 আর IR1 যখন আগে থেকেই আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করে ফেলেছেন, যখন আপনার স্পাউস এই দেশে নেই, আর ওনারা ঢুকেই গ্রিন কার্ডটা পেয়ে যাবেন। K1 K3 তে ওরা ঢুকবে বাট গ্রিন কার্ডটা পাবে না, ভেতরে ঢোকার পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে গ্রিন কার্ডের জন্য। কোনটা ইজি না রিয়েলি ডিপেন্ডস অন সবার সিচুয়েশন। ধরো কারোর একটা টাইম নেই কি আমি IR1 CR1 অ্যাপ্রুভ হওয়ার জন্য ওয়েট করব। আমার স্পাউস বাংলাদেশে আছে, ধরো কারোর স্পাউস প্রেগনেন্ট আছে বাংলাদেশে, তাদের তো এত টাইম, মানে CR1 KR1 একটু টাইম লাগে প্রসেস হতে, ওদের হয়তো টাইম নেই, ওই সময় K3 ওদের জন্য অনেক বেটার। K3, how long it takes? About 4 to 8 months। 4 to 8 months। হ্যাঁ, K ভিসা আর IR1 CR1 একটু টাইম লাগে। হ্যাঁ, কিন্তু অ্যাপ্রুভাল রেট ফর K3 ইজ আ লিটল, K ভিসা ইজ লেস দেন IR1 CR1। কেননা K ভিসা, স্পেশালি K1 ভিসাটা একটা হাইপোথেটিক্যালের ওপর ভিসা দিচ্ছে। K3 তে এই সমস্যা হচ্ছে, K3 তে একটু কম সমস্যা হয়, কিন্তু K3 তে অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে হবে কি ইনস্ট্যান্ট ভিসা কেন দরকার, আপনি কেন CR1, you have to justify that। আমি দেখেছি প্রেগন্যান্সি ইজ অফেন আ ভেরি বিগ, কি দেখো আমার স্পাউস প্রেগনেন্ট আছে, একা কি করবে বাংলাদেশে, কি করে করবে। তো হ্যাঁ, তো কিন্তু রিয়েলি ডিপেন্ডিং অন পিপল সিচুয়েশন, ওটাকে আপনাকে ফিল আউট করতে হবে।
থ্যাংক ইউ নিকি। আমি আপনার কাছে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য, এই যে ডিফারেন্সটা বললেন, এবং জি। আমাদের অন্য দেশে যদি আপনার ওয়াইফ থাকে, ইফ ইউর স্পাউস ইজ লিভিং সামওয়্যার এলস, এটা কি গুরুত্ব এবং কি কি করতে হবে সেই কথাটা বলা, তো উনি খুব টেকনিক্যাল কিছু ইস্যু বলেছেন উনি, এটাও যদি আপনি শেয়ার করতেন, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম সিচুয়েশন হয়ে থাকে যে একজন ইউএস সিটিজেন বিয়ে করেছেন, তার ওয়াইফ কিন্তু বাংলাদেশে নেই, অস্ট্রেলিয়া, কানাডা অথবা পৃথিবীর যে কোনো একটা দেশে উনি থাকতে পারেন। সেই ক্ষেত্রে কিভাবে আমেরিকায় আনা যাবে, সেই ক্ষেত্রে এখনই রঞ্জা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। আপনার স্পাউস যদি অন্য কোনো দেশে থাকে, তাহলে সেই দেশের লিগ্যাল স্ট্যাটাসটা কি সেটা সবচাইতে ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ইলিগালি থাকেন ওই দেশগুলোতে, তাহলে আপনার ইন্টারভিউ ওদের ওদের কনসুলেট অফিসে ওরা নিতে দেবে কেন? আপনি তো সেখানে ইলিগাল হলে তো আপনার ওখানে কোনো রাইট নাই ওই অফিসে গিয়ে, ওই কনসুলেট অফিসে গিয়ে আপনার ইন্টারভিউ দেওয়ার। ওরা তো আপনার ওই ইন্টারভিউটা নেবে না। সো এই আপনি যদি লিগালি থাকেন, কোন রকম একটা F1 মানে ওদের দেশের স্টুডেন্ট অথবা ওদের দেশের কোনো একটা লিগাল স্ট্যাটাসে যদি আপনি থাকেন, অবশ্যই আপনি এখানে সেই স্পাউস ভিসার মাধ্যমে এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য দেশে আছেন কিন্তু লিগালি নাই, তাদের যদি ইন্টারভিউ সময় হয় তাহলে তাড়াতাড়ি আপনারা বাংলাদেশে চলে যাবেন, কারণ বাংলাদেশে তো আপনার দেশ, আপনি লিগাল কি ইলিগাল এটা তো কোনো ব্যাপার না। সো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ইন্টারভিউটা আপনি কোন দেশ থেকে দিবেন এটা কিন্তু ওদেরকে জানাতে হবে। এটা কিন্তু ওখানে একটা অপশন থাকে ফর্মে, যে আপনি কোন দেশ থেকে ইন্টারভিউ দিতে চান। সেই ক্ষেত্রে আগেই আপনাদের মাথায় রাখতে হবে, সে যদি বিদেশে কানাডা, অস্ট্রেলিয়াতে থাকে, সে যেন ইন্টারভিউর আগে দেশে চলে আসে, এবং বলতে হবে, আগেই টিক চিহ্ন দিয়ে দিতে হবে, আমি বাংলাদেশ থেকেই আমার ভিসা নিব। এইটা কথাটা মাথায় রাখতে হবে। আর উনি অ্যাটর্নি রঞ্জা আরেকটা বিষয় নিয়ে আলাপ করলেন, সেটা হচ্ছে K3 ভিসা। K3 ভিসাটা হচ্ছে ম্যারিড কাপলদের জন্য, কিন্তু এটা CR1 এবং IR1 এ যেমন অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়, K3 তে এত লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয় না। এটা সাধারণত ইমার্জেন্সির ক্ষেত্রে, যেমন উনি সবচেয়ে বেশি বললেন যে যদি ওয়াইফ প্রেগনেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে মানে বাচ্চার দরকার, মানে প্রেগনেন্সি, মনে করেন ডেলিভারির সময় হয়ে যাচ্ছে, এখন বাবাকেও পাশে থাকতে হবে, সেই সমস্ত ইমার্জেন্সি ক্ষেত্রে K3 ভিসা নিয়ে উনি আসবেন, এবং আসার পরে এখানে উনি গ্রিন কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে অথবা পেয়ে যাবেন। কিন্তু এটা আমরা একটু সচরাচর যদি কম দেখি, কিন্তু এটাও সম্ভব। এটা জেনে রাখা ভালো, ইনফরমেশন গুলো জেনে রাখা ভালো, কারণ কার জীবনে কি পরিস্থিতি হয় এটা আমরা কেউ বলতে পারবো না। সো জেনে রাখা ভালো যে K3 এরও একটা অপশন আছে। তবে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাটর্নির মাধ্যমে অ্যাপ্লাই করুন, কারণ অনেক কিছু একটা ছোটখাটো যদি ভুল হয়ে যায়, বিরাট লম্বা হয়রানির মধ্যে আপনার এখানে ধন্যবাদ নিকি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি রঞ্জা, আমি আরেকটা কোয়েশ্চেন মাথায় আসলো। এটা তো আপনি বললেন যে ফিয়ান্স মানে তার ওয়াইফ স্পাউসের, মনে করেন ধরেন যে মেয়েটা এখানে আমেরিকাতে, শি ইজ সিটিজেন, শি ইজ ব্রিংিং হার স্পাউস ফ্রম হাজব্যান্ড, হাজব্যান্ডকে তো আমি প্রেগনেন্ট দেখাইতে পারবো না, বাট উই শুড হ্যাভ সামথিং অল্টারনেটিভ। হ্যাঁ, মানে তার সিকনেস বা তার কোনো কিছু একটা তো দেখাইতে হবে নাকি? হ্যাঁ, কেননা অ্যাপ্রুভাল রেট ডিফারেন্ট আছে কে ভিসা আর CR1 IR1 এ। অ্যাজ লয়ার্স আমি সাজেস্ট করব কি, আপনি যদি K3 ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, একটা আপনি ভালো একটা এক্সকিউজ দেখান, হ্যাঁ ভ্যালিড রিজন দেখান। ভ্যালিড রিজন হতে পারে মানে হাজবেন্ডের অসুস্থ হতে পারে, মেডিকেল রিজনের জন্য ওকে এখানে তাড়াতাড়ি ঢোকাতে হবে, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই মানে ওয়েট করতে পারছি না, কি আমার হাজবেন্ড ওখানে হসপিটালের দরকার, ওর ওষুধ দরকার, ওর মানে ওয়াইফ যদি আই হ্যাভ টু টেক কেয়ার অফ হিম, এরকম যদি আপনি একটা সিচুয়েশন দেখেন কি ওর কেউ মানে দেখার কেউ নেই ওর, ওই জন্য আমি গ্রিন কার্ডের জন্য না ওয়েট করে আমি ওকে K3 তে এখানে এনে দিচ্ছি, সেটাও দেখাতে পারেন। অনেক এদের হয় কি ওর যদি পড়াশোনার যদি কেউ কারোর প্ল্যান থাকে তো সেটাও দেখাতে পারেন। অনেক ডিফারেন্ট সিচুয়েশন দেখানো যায়। মেডিকেল এমার্জেন্সি আমার এক্সপিরিয়েন্সে সব থেকে কমন রিজন। মেডিকেল ইমার্জেন্সি, রাইট, বিকজ আদার সোশ্যাল বার্নিং আপনি দেখাইলে অনেক সময় ডাউট করে বসে, সেটি বড় জিনিস। আচ্ছা, এখন আমরা এই যে দর্শকদের উদ্দেশ্যে আমরা এইগুলো শেয়ার করছি, রাইট, তো
আমরা কি দিতে পারি, তারা কি কোনটা করলে ভালো হয়? আমরা যদি ওই এক্সপ্লেন করেছি অলরেডি, হ্যাঁ। কিন্তু আপনাদের সাধারণত কি সাজেশন, হ্যাঁ। উইথ ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা তো পাচ্ছেন সরাসরি হ্যাঁ। এগুলা, সাধারণত মানুষ মানে দর্শকরা হ্যাঁ। অ্যাপ্লিকেন্ট তারা কোন দিকে যায়? ক্যামেরার দিকে বেশি ঝুঁকে, নাকি CR1, নাকি IR1, হ্যাঁ। নাকি মানে K3 দিকে যায়? হ্যাঁ, again, very situation dependent. K1 তো obviously আপনার যদি একটা কেউ ফিয়ন্সে আছে আর আপনি ইনসিস্ট করছেন কি আপনি ইউএসএ তেই বিয়ে করবেন, তাহলে আপনি K1 এ নিয়ে আসুন, কিন্তু আপনাকে ওটাও দেখতে হবে অ্যাপ্রুভাল রেট একটু কম। আর K1 এ সব থেকে প্রবলেম আমি দেখেছি এভিডেন্স ডালা। আপনি কি করে প্রুফ করতে পারেন কি আমার কারোর একটা বিয়ে করার প্ল্যান আছে? মানে ওটা অ্যাকচুয়ালি ভীষণ একটা বড় হোয়াট ইফ না, Famous hypothetical, হিউজ হাইপোথেটিক্যাল। তো ওরকম এতে ইট হেল্পস আপনি যদি ম্যারেজের অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে থাকেন, হল বুক করে দিয়েছেন, ক্যাটারার বুক করে দিয়েছেন, invitation has been ইনভিটেশন বানানো হয়ে গেছে, ওইগুলো আপনি যদি এভিডেন্সে দেন তাহলে ইট ইজ আপনার K1 ভিসা আপনি অ্যাপ্রুভ করতে পারেন। আর ধরো আপনার বিয়ে হয়ে গেছে অলরেডি আর আপনার স্পাউস বাইরে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কত ইম্পর্টেন্ট আপনার স্পাউসকে এখানে ইমিডিয়েটলি আনা। আপনার যদি আপনি ভাবছেন কি ঠিক আছে 2 বছর আমরা একটু এদিক ওদিক করে আমরা করতে পারেন, তাহলে আই উড সাজেস্ট কি আপনি CR1 IR1 অ্যাপ্লাই করুন, কেননা ওটার অ্যাপ্রুভাল রেট হাই একটু, K3 থেকেও বেশি অ্যাপ্রুভাল রেট CR1 IR1 এর হাই। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য আপনি যদি একটু পেশেন্স রাখতে পারেন, আমি সাজেস্ট করবো আপনি ডাইরেক্টলি গ্রিন কার্ডের জন্য থ্রু CR1 IR1 অ্যাপ্লাই করুন। আপনার যদি এমার্জেন্সি আছে কি না আমি আর থাকতে পারছি না আমার স্পাউসকে ছাড়া, তাহলে আপনি K3 তে আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারেন। ওকে ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ছোট্ট বিরতি যাচ্ছি আমরা একটা। দর্শক অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসছি। নিকি এবং রাঞ্জা এজ ইউজুয়াল আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই আজকের এই দিনটা সাধারণত মানুষ ছুটি কাটায়, বিভিন্ন জায়গায় ঘুরে ফ্যামিলিকে টাইম দেয়, কিন্তু আপনারা আমাদেরকে টাইম দিচ্ছেন, এই জন্য এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন আমাদের এই টপিকগুলোকে এবং আমাদের এই টক শোটাকে, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম অ্যাটর্নি রাঞ্জা, সেটা হচ্ছে খুব সুন্দর করে বললেন CR1 IR1 K1 কথা বললেন, K3 কথা বললেন। তো এই যে প্রতিনিয়ত আপনারা এইসব কেস ডিল করছেন বা আপনাদের অফিসে নিকি অনেক কেস ডিল করে, আপনাদের অভিজ্ঞতা কি? হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স রেট? আই মিন এটার সাকসেস রেটটা কেমন? হ্যাঁ, মানে কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সাকসেস এবং মানুষ বেশি ওইদিকেই ধাবিত হচ্ছে? হ্যাঁ, তো আমরা যদি ইভেন লজিক্যালি ভেবে দেখি IR1 এর সাকসেস রেট সব থেকে বেশি হবে। ফার্স্ট অফ অল কেননা অলরেডি বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, আর প্লাস IR1 ইজ ফর ম্যারেজেস দ্যাট হ্যাভ লাস্টেড মোর দেন 2 ইয়ার্স। তার মানে যদি একটা IR1 এর অ্যাপ্লিকেশন আছে US গভর্নমেন্টের কাছে, হি অলরেডি নোজ কি বিয়ে করে ফেলেছে, তো ওই আনসার্টেনিটিটা নেই কি বিয়ে করবে, K1 ভিসাতে ঢুকে আবার হয়তো বিয়েই করলো না, কিছু একটা ইলিগালি থেকে গেল, ওই ডাউটটা নেই, বিয়ে অলরেডি হয়ে গেছে। প্লাস IR1 এ দেখা যায় 2 বছরের বেশি বিয়ে হয়েছে, আর লোকেরা ইউজুয়ালি আনলেস they plan to stay married, 2 বছরের বিয়ে টানা just for immigration reason is not easy, at least in my experience. তো IR1 এর সব থেকে বেশি approval হবে, highest approval rate আমি assume করব logically, ওটার ইনভার্সলি আমি assume করব K1 এর সব থেকে কম approval rate, কেননা firstly it is completely based on hypothetical, completely based on uncertainty, possible future marriage, তো ওইটার অ্যাপ্রুভাল রেট সব থেকে কম। আর ইনফ্যাক্ট ওটার বিকজ অফ দ্যাট ওটার এভিডেন্সিয়ারি আপনার যে বার্ডেন, কি এভিডেন্স দিতে হবে, ওটাও বেশি মানে ইট ইজ আ বিগার আর কি, কেননা IR1 এ যেরকম আমি দেখেছি এভিডেন্স অবভিয়াসলি দিতে হয়, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটের এভিডেন্স, রিয়েল যদি ম্যারেজ হয়েছে, ফ্যামিলি বাচ্চা যদি আছে তাহলে তার সেটার এভিডেন্স, কিন্তু K1 ভিসাতে কিন্তু আমি দেখেছি লোকেদের টেক্সট মেসেজের এভিডেন্স দিতে হয়, কেননা রিয়েলি এস্টাবলিশ করতে হবে কি তোমরা অ্যাকচুয়ালি বিয়ে করার প্ল্যান আছে। তো অবভিয়াসলি যদি দুটো মানুষের বিয়ে করার প্ল্যান মানে আছে কি, এতটা আছে কি কেউ একজন আর একজনের ভিসা অ্যাপ্লাই করছে, তো অ্যাকচুয়ালি টেক্সট মেসেজেস তো থাকা উচিত কিছু। ইট ইজ
কোয়াইট পার্সোনাল ব্যাপার, আমি বুঝতে পারছি। আর অনেক লোকেরা বলে কি না 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 এটা অ্যাকচুয়ালি পার্সোনাল মেসেজ, আমি ফিয়ন্সের বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল মেসেজেস গুলো কেন দেবো ইউএসসিআইএস কে, কিন্তু ইট ইজ ভেরি হেল্পফুল ইন প্রুভিং দ্যাট কি তোমাদের অ্যাকচুয়ালি ভালোবাসা আছে একে অপরকে That means you are in touch. You are in touch. Yeah, yeah. হ্যাঁ, আর আরেকটা থাকা উচিত, লাস্ট K1 ভিসার জন্য লাস্ট 2 বছরে ইন পার্সন মিটিং দরকার। এইটা আরেকটা মানে টাফ কেননা আদারওয়াইজ তো লোকেরা ফেসবুকে মিট করবে একজন আরেকজনের K1 ভিসা, কিন্তু বাট উইদিন দ্য লাস্ট 2 ইয়ার্স ইউ হ্যাভ টু শো আ ফিজিক্যাল মিটিং। তো ওটার পিকচার্স, ওটার সব ছবি ওইগুলো সাবমিট করতে হবে। আমি যেরকম আমরা একটু আগে বললাম ওয়েডিং ইনভিটেশন, ওয়েডিং বুকিং, এইগুলো লোকেরা ইউজুয়ালি দে ডোন্ট অ্যাজিউম কি ইমিগ্রেশনের জন্য আমায় এইগুলো দিতে হবে, কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট when it comes to This K1 is visa. one of the most important component হ্যাঁ। to justify the immigration হ্যাঁ। for their satisfactory. হ্যাঁ, বিকজ এসেনশিয়ালি ইউ আর ট্রাইং টু ব্রিং নন রিলেটিভ, তুমি নন রিলেটিভ কে আনতে চাইছো, তো ওটার কি জাস্টিফিকেশন দিতে পারি কি আমি সত্যি আমার অ্যাকচুয়ালি ইন্টেন্ট দেখাতে হবে বিয়ে করার জন্য। জি, জি। হ্যাঁ, তো ওইটার অ্যাপ্রুভাল রেট কেননা ইট ইজ অ্যাপ্রুভাল রেট কম, ওই জন্য এভিডেন্স আরো দিতে হয়। জি জি জি। হ্যাঁ। নিকি, আপনি কবে করেছেন লাস্ট K1? আপনার অভিজ্ঞতা কি বলেন? না না, আমাদের আসলে অভিজ্ঞতা আছে। আমি যে প্রথমেই বলেছি K1 ভিসা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কম, কিন্তু অন্যান্য দেশে কিন্তু আমরা অনেক K1 করে থাকি এবং এটা আই এগ্রি উইথ নিকি। হ্যাঁ। ইয়া। এবং সাকসেস রেটও একদম অনেক সময় 80-90%। Oh. কারণ কি আমি আপনাকে বলি, দর্শকদের বলছি, কারণটা হচ্ছে কি, যেমন টনি রঞ্জা বললেন যে K1 এর ক্ষেত্রে আপনাকে প্রুফটা দিতে হবে যে ফিজিক্যালি তোমরা কতবার দেখা করেছো। তো এই অন্যান্য দেশের ক্ষেত্রে তারা কিন্তু প্রায় 2-3 মাস পর পর তারা সেই দেশে যায়। মনে করেন ভেনিজুয়েলা, আমি একটা উদাহরণ দিলাম। ভেনিজুয়েলাতে তার ফিয়ান্সে আছে, আমেরিকান সিটিজেন আমেরিকায়, হ্যাঁ, তো সে করে কি 2 মাস পর পরই ভেনিজুয়েলাতে যাচ্ছে, তো তার টিকেটের প্রুফটা দিতে হয়। তারপর তারা হোটেলে থাকে, যেটা আমাদের দেশে আমাদের সম্ভব না। তারা হোটেলে থাকে, সে হোটেলের বুকিং এর টিকেট, তারপর কতদিন থাকলো সেখানে ছবি তুললো, ভেনিজুয়েলাতে ছবি তুললো, সব ইন্টিমেট ছবি। তারপর মনে করেন তারা যে প্রতিদিন ভিডিও কল করছে, ভিডিও কলের স্ক্রিনশট, তারপর তাদের মেসেজের সমস্ত কপি, এগুলো সব দিতে হবে। তো প্রতি 2 মাস পর পর সে যাচ্ছে ভেনিজুয়েলায়, তারপর সেখান থেকে সে ওগুলো সব সংগ্রহ করে নিয়ে আসছে, তারপরে এখানে আসছে, তারপরে সে ওয়েডিং ভেন্যু ঠিক করে ফেলেছে, ক্যাটারিং অর্ডার দিয়ে দিয়েছে, তারপর বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছে, এগুলো সব প্রুফ সে করে জমা দিচ্ছে। এটা কিন্তু অন্যান্য দেশে, আমি বলছি বারবার, এটা কিন্তু সম্ভব। খালি আমাদের দেশে আমাদের এটা হয় না যাওয়া, কারণ আমরা বিয়ের আগে হোটেলে থাকছি না, সেটা আমরা সবাই জানি। সো এগুলো আমাদের কাছে প্রুফ দেওয়া সম্ভব না। কিন্তু K1 ভিসাতে অনেক 80-90% ভিসা অ্যাপ্রুভ হয়, তারা এখানে আসে। 90 ডেজ এর কারণটা হচ্ছে যে 90 ডেজ এ সে যে এতদিন পর একসাথে থাকলো, আসলে তাদের একজনের প্রতি টানটা কেমন, তারা কি আসলে বিয়ে করতে পারছে কিনা, নাকি 3 মাস পরে ওরা বলছে যে না, আমরা আমাদের মিলছে না, আমরা বিয়ে করব না। কিন্তু যদি মিলে যায় 3 মাস টাইম, বিয়ে করে ফেলতে হবে, তখন সে গ্রিন কার্ড পাবে। তো এটাই হচ্ছে K1 ভিসা। আর আরেকটা কথা উনি বলছিলেন যে সবচেয়ে বেশি অ্যাপ্রুভাল রেট কোনটাতে, অবশ্যই যেটাতে আপনি বিয়ে করেছেন অনেক বছর ধরে, 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, সেটাতে অ্যাপ্রুভাল রেট ইজ হাই। সেটা হচ্ছে IR1, যেটা আমাদের দেশের প্রেক্ষিতে আমরা সবচাইতে বেশি দেখি, IR1, এবং এটা তো 100% অ্যাপ্রুভাল রেট। কারণ IR1টা তো 2 বছরের বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি জি। CR1 হচ্ছে 2 বছরের কম। জি জি। IR1 তো এস্টাবলিশ করার কোনো ব্যাপারই না, কারণ তার কাছে মেডিকেল সার্টিফিকেট আছে, হ্যাঁ। তার যদি ইফ দে ওয়ান্ট, তারা ওয়েডিং এর যে ডিসিশন হয়েছে, ফটো ভিডিও সবকিছু দিতে পারবে। আর ইনফ্যাক্ট আমি যা দেখেছি, ইউজুয়ালি আমাদের দেশ ইন্ডিয়া বাংলাদেশ থেকে যা দেখেছি, 2 বছর 3 বছরের মধ্যে বাচ্চাও হয়ে যায় লোকেদের। জি জি। তো 2 বছরের বেশি যদি IR1 এর জন্য অ্যাপ্লাই করছে, আপনি একটা বাচ্চা দেখাতে পারেন, তো একটা অলরেডি একটা বেবি হয়ে গেছে, তার মানে যেরকম বললো অলমোস্ট 100% অ্যাপ্রুভাল রেট, আনলেস কেউ যদি ফ্রড দেখে, বাট অলমোস্ট 100% অ্যাপ্রুভাল রেট, কেননা ইট ইজ এস্টাবলিশড ফ্যামিলি একটা হয় ইউজুয়ালি IR1 এর সাথে। জি জি জি। আরেকটা বিষয় যেটা নিকি শেয়ার করছিলেন, এখানের মধ্যে কি কোন ধরনের
মানে ফ্রড আমরা কি আশা করতে পারি, বা কোন ধরনের এই যে আপনি বললেন যেটা ওই যে হাইপোথেটিক্যাল যেটা হ্যাঁ। K3 হ্যাঁ। K3 K1 সরি K1, তো K1 এর বেলায় এটা তো টোটালি একটা ডাউটফুল অবস্থা। হ্যাঁ How you are determining this, হ্যাঁ। that he or she will get হ্যাঁ। married or this and that হ্যাঁ। blah blah blah, হ্যাঁ। তো এটা তো আপনাদের টোটালি হাইপোথেটিক্যাল। হ্যাঁ। এটার জন্য তো আপনাকে স্ট্রং এভিডেন্স দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। It is essentially, it is totally, হ্যাঁ। it's insane. I mean, it's on the wing. You don't know what's going to happen. এক্স্যাক্টলি যেরকম নিকি বললো কি ধরো কেউ ভেনেজুয়েলাতে লাস্ট 2 বছরে হয়তো 5 বার গেছে ভেনেজুয়েলা, 6 বার গেছে ভেনেজুয়েলা। এখান থেকে ভেনেজুয়েলা যাওয়া এত মানে ইটস কোয়াইট কস্টলি, প্লেন টিকিট ইজ নট। তো কেউ যদি মাল্টিপল ট্রিপস দেখাতে পারে দ্যাট ইট হেল্পস মানে এস্টাবলিশ কে সত্যি বলছে, কেননা থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ডলার্স কেউ স্পেন্ড করে কেন যাবে ভেনেজুয়েলা যদি ওরা ফ্রড করতে চাইছিল। এবং যদি দেখে কিন্তু লাস্ট 2 বছরে ফার্স্ট টাইম ওরা মিট করেছে অনলি ফর 1 উইক, তাহলে একটু ডাউট আছে কি লাইফে শুধু 2 উইকস 1 উইকের জন্য আপনি লাস্ট 2 বছরে 1 উইকের জন্য আপনি ইন পার্সন মিট করেছেন আপনার বিয়ে করার প্ল্যান, then it is a little doubtful. তো ওই জন্য এভিডেন্স অলওয়েজ আ স্লাইডিং স্কেল ফ্রম 0 to 100। তো ওই জন্য বেশি মিটিং হলে বেটার চান্সেস অ্যাপ্রুভ হওয়ার জন্য, কম মিটিং হলে কম চান্সেস অ্যাপ্রুভ হওয়ার জন্য। জি 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 নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে তো আমাদের নতুন বছরে আমরা অনেক অনেক শুভ, আমরা চাচ্ছি যে সবাই মিলিত হোক, হ্যাঁ। বিয়ে করুক এবং সবার জন্য একটা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে জীবন সংসার করতে পারে, হ্যাঁ। এবং মানুষের জীবন যেন সুন্দর হয়। তো এখানে একটাই সমস্যা যেটা আপনি যেটা বললেন K1 এর কথা না, হ্যাঁ। K1 ইজ ভেরি মাচ রিস্কি, কারণ এটা সহজে এটা যেটা আমাদের দেশে নিকি বলছিল অন্য দেশে সম্ভব, হ্যাঁ। ভেনেজুয়েলা, বলিভিয়া, মেক্সিকো, অল সাউথ আমেরিকা, ইউরোপ ইজ ভেরি ভেরি নাইস, বাট আমাদের দেশে এটা এখনো ওই ট্রেন বা ওই ধরনের কিছু আমরা দেখি না সচরাচর, হ্যাঁ। হচ্ছে হয়তো বা, বাট আমরা ইটস ভেরি ভেরি ফ্যামিলি ইনভলভড অ্যাফেয়ার আমরা আমাদের তো হয়। ভেরি কনজারভেটিভ অলসো, আমরা আমাদের ফ্যামিলি উই ডোন্ট অ্যালাউ সো মেনি থিংস। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের তো স্ট্রাকচারটা এরকম, আমাদের পারিবারিক হ্যাঁ। যে স্ট্রাকচারটা টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট হ্যাঁ, দেন হ্যাঁ। ইউরোপ, হ্যাঁ। দেন আপনার সাউথ আমেরিকা, হ্যাঁ। টোটালি। তো আজকে খুব ভালো লাগলো, আমি আসলে খুব খুব এনজয় করছি আপনাদের হ্যাঁ। কথাগুলো, এবং দর্শকরা আমি আশা করি আপনারা এনজয় করছেন। আজকে এই আমি যদি একটা আমরা কথা বলি আমরা একটু। নিকি দৃষ্টি আকর্ষণ, নিকি আপনি কিছু বলতে যাচ্ছেন, মনে হচ্ছে হ্যাঁ, আমরা বলতে বিয়ের যাচ্ছি। পিড়িতে বসছি। আমি আমি বলতে চাচ্ছি আসলে গত সপ্তাহে বোধহয় আমাদের একটা অনুষ্ঠানে একজন ভদ্রলোক ভাই ফোন করে জিজ্ঞেস করছিলেন, উনি এখানের সিটিজেন, উনি যাকে বিয়ে করতে চান উনি ট্যুরিস্ট ভিসা নিয়ে কানাডায় এসছেন, এবং ওনাকে কিভাবে তাড়াতাড়ি আমেরিকা আনা যায়। আর এই প্রশ্নটা একজন ভাই আমাদের করেছিলেন, এবং সেখানে অ্যাটর্নি রঞ্জা উত্তর দিয়েছিলেন ফিয়ান্সে ভিসা K1 এই যে এখন আসছে, সেখানে অ্যাটর্নি রঞ্জা বলেছিলেন K1 ভিসায় আপনি সেই ওনাকে আপনার যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন তাকে আনতে পারেন। এখানে তাহলে আমি ওই ভাই যদি আজকে অনুষ্ঠান দেখে থাকেন, যতদিন উনি কানাডায় থাকবেন ততদিন ওনাকে ট্যুরিস্ট ভিসাটা মেইনটেইন করতে হবে, এবং উনি K1 ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওনাকে দেখাতে হবে উনি আমেরিকাতে বিয়ের সব সাজ সরঞ্জাম করে ফেলেছেন, ভেন্যু, বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, কেটারিং সার্ভিস হয়ে গেছে, এইগুলো স্ট্রংলি করে, এবং উনি যদি K1 ভিসাটা করতে পারেন তাহলে কিন্তু ভাই আপনি যদি আজকে শুনে থাকেন আপনি কিন্তু আপনার যাকে বিয়ে করতে যাচ্ছেন নিয়ে আসতে পারবেন। তো আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম আর কি আমাদের দেশেও, যে আমরা K1 ভিসা করতে পারি। জি 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 হ্যাঁ, খুব সুন্দর। মানে আপনি লাস্ট টাইম যে বলেছিলেন না, এক ভদ্রলোক ফোন করেছিলেন, ওনার ফিয়ান্সে বা ওনার গার্লফ্রেন্ড হতে পারে, যাই না, উনি কানাডায় আছেন বর্তমানে, হ্যাঁ, তো ভিজিটে আছেন, whether he can proceed, উনি কি এটা করতে পারে, তখন আপনি বলছিলেন you were referring about K1 visa। তো আমার মনে হয় ভাই যদি আজকে আমাদের অনুষ্ঠান দেখে থাকেন বা দেখছেন, আপনি অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। উনি যে কথাগুলো বললেন আমাদের নিকি রিয়াদ এবং অ্যাটর্নি রামজার, সেই কোডটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি করতে পারেন, প্রোভাইডেড ইওর ওয়াইফ, ইওর ফিয়ান্সে হ্যাজ টু বি হ্যাড ভ্যালিড ভিসা, রাইট? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে। কয় মাসের জন্য থাকতে হবে মিনিমাম? ক্যানাডার এক্স্যাক্টলি আমি ইমিগ্রেশন রুলস জানি না, বাট ইউজুয়ালি বাট ইউজুয়ালি 6 মান্থস হয়।
6 মান্থস একটা লিমিট হয়, কিন্তু So- 6 মান্থস থাকা যায়, 3 মান্থস বা 6 মান্থস, ইউএসএ তে 6 মান্থস। তো সেই ক্ষেত্রে আমি বলবো হি হ্যাজ টু রাশ। রাশ বা আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করুন। জি 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 জি, খুব ভালো লাগলো আজকে। হ্যাঁ। নিকি এবং রাঞ্জা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। Thank you. বিয়ে পিড়িতে বসেছিলাম, আমরা অনেক কিছু আলাপ করেছি। খুব ভালো লাগলো আজকে। দর্শক, এই বছরের প্রথম দিনে আমরা একটু হাসলাম, আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম, এবং এই সুখ দুঃখকে ভাগাভাগি করেই আমরা আগামীতে আগাবো। 2025 সবার জন্য ভালো হোক, মঙ্গল হোক, সেই কামনাই করে আজকে বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।